নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি পর্বের রান্না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পটেটো রোল সমোসা নাস্তার রেসিপি। এক কথায় বলতে গেলে আলু দিয়ে তৈরি নাস্তা। এটা খেতে খুবই টেস্টি হয়, খুবই মুখরোচক স্বাদের এবং খুবই মুচমুচে দারুণ একটা নাস্তা। এই নাস্তাটা আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন বা এমনি সকালে বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার চলে যাই রান্নার কাজে। দেখো, এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, এখানে 1 কাপ ময়দা দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ চিনি, হাফ চামচ নিয়েছি জোয়ানি আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ময়াম করে নেব। বেশ সুন্দর করে ময়ামটা করে নিতে হবে। দেখো, মাখিয়ে ময়াম করে নিয়েছি, মুঠো করে রাখলে কিন্তু মুঠো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি বেশ সুন্দর একটা শক্ত করে ডোটা তৈরি করে নেব। আর দেখো, ডো তৈরি করে নিয়েছি, ডোটা এইভাবে হয়েছে। তো এর উপরে 1 চামচ সাদা তেল মাখিয়ে আমি 10 মিনিট প্লেট ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো সাইডে। এবার একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দুটো সেদ্ধ আলু আমি আগে থেকে হাত দিয়ে ঠেসে ডলে নিয়েছি। আর আলুটাকে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা পেঁয়াজ কুচি দুটো, আর নিয়েছি একটা টমেটো কুচি, নিয়ে নিয়েছি এখানে 1.5 চামচ মতো কাঁচা লঙ্কার কুচি, আর এখানে হাফ চামচ রসুন থেঁতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতার কুচি, আর দিয়ে দিয়েছি এখানে কারি পাতা সামান্য পরিমাণে। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম কালারের জন্য অল্প করে হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর নিয়েছি হাফ চামচ চাট মশলা একসঙ্গে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। দেখো, এভাবে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। এই আলুর পুরটা টেস্টি হলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে 1-2 চামচ মতো চালের গুঁড়ো দিতে পারো। দিয়ে এভাবে ভালো করে আবার মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিচ্ছি, আর ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফিটিয়ে নেব। আর এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, খুব অল্প পরিমাণে জলটা দিতে হবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ ময়দা, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কারি পাতা, সাদা তিল দিলাম 1 চামচ, আর কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে একসঙ্গে ভালো করে ফিটিয়ে নেব, যাতে ময়দার কোনো গুটলি না থাকে। এইভাবে খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে। আর এখানে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডোটা আরেকটু হাত দিয়ে ঠেসে নিলাম। ঠেসে এটা লম্বাটে করে নিয়ে 2 ভাগে আমি লেচি কেটে নিচ্ছি। দেখো, 2 ভাগে লেচিটা কেটে নিলাম। আর লেচিগুলোকে বেশ সুন্দর করে হাত দিয়ে আমি গোল করে নেব, যাতে খুব সুন্দর করে শেপ দেওয়া যায়। খুব সুন্দর করে গোলটা আমি করে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে চাকতিটার উপরে সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে একটা লেচি নিয়ে বেশ ভালো করে ময়দার সঙ্গে কোট করে নিলাম। দিয়ে এটাকে বড় রুটির আকারে আমি এখন বেলে নেব। এভাবে বড় রুটির আকারে আমি বেলে নিয়েছি। আর এর থিকনেসটা দেখতে পাচ্ছ, খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও হয়নি। এখন যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে। এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো রুটিটার উপরে এভাবে ছড়ানো থাকে। দেখো, ছড়িয়ে আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর করে আলুর পুরটা এভাবে ছড়িয়ে দিয়েছি। তো দেখো, এখন কি করব, এক সাইড থেকে এভাবে মুড়ে নেব। আর মুড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চিপে রাখতে হবে। আর এভাবে চিপে চিপে মুড়ে মুড়ে আমি বেশ সুন্দর রোল করে নেব। দেখো, বেশ সুন্দর করে চিপে চিপে আমি রোলটা করে নিচ্ছি। আমি যেভাবে করছি ওইভাবে প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করলে বুঝতে পারবে কিভাবে আমি করে নিচ্ছি। তো দেখো, এইভাবে করে নিতে হবে। আর এখানে এখানে প্রথমে একটু জল লাগিয়ে দেবে। আর যে দিকটা মোড়া দিকটা একদম শেষের দিকটা জল লাগিয়ে নিলে সুবিধে হবে। তবে আমি প্রথমে জলটা লাগাইনি, পরে আবার জলটা লাগিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে জলটা লাগিয়ে আমি এটাকে আবার সেট করে বেশ সুন্দর করে আমি চেপে নিলাম। এবার
এবার এটাকে বেশ সুন্দর করে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, আর দুই দিকটা যে যাতে আলুর পুরটা না বাইরে বেরিয়ে আসতে পারে তার জন্য দুই দিকটা বেশ সুন্দর করে এভাবে মুড়ে মুড়ে নেব। দেখো দুই দিকটা বেশ সুন্দর করে মুড়ে নিলাম, আর একটু জল লাগিয়ে দিলাম যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায়। এবার আমি এটাকে কেটে নেব। এবার মাঝামাঝি ভাবে কেটে নিলাম, আর যেহেতু এটা অনেকটাই লম্বা হয়েছে তার জন্য মাঝামাঝি ভাবে কেটে এক সাইডে একটা রেখে দেব। তারপরে একটাকে নিয়ে আমি এখন গোল গোল করে রোল করে কেটে নেব। দেখো এইভাবে গোল গোল রোল করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড়ও রাখতে পারো, আবার একটু ছোটও রাখতে পারো, তো তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারো। আমি এখন এইভাবে শেপ দিয়ে কেটে নিলাম। তো একইভাবে আমি সবগুলোকে কেটে নেব। আর সত্যি বন্ধুরা এইগুলো বানানো খুবই সোজা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই তাড়াতাড়ি বানানো যায়। এখন সবগুলোকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি, আর হাত দিয়ে বেশ সুন্দর করে সাইজ করে দিচ্ছি, দিয়ে একটু চেপে দেবো যাতে একটু চ্যাপটা শেপ হয়ে যায়। দেখো এইভাবে চেপে দিলাম, একটু চ্যাপটা শেপও হয়ে গেল। কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে দেখো। দেখো এগুলো ঠিক একইভাবে আমি সবগুলো কিন্তু এখন বানিয়ে নেব। আর এবার দেখো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে বানিয়ে নিয়েছি আমি একইভাবে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আর যে ডিমের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারের মধ্যে নাস্তাগুলো নিয়ে আমি কোট করে নিলাম। এভাবে কোট করে এই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তেলের মধ্যে সবগুলো একইভাবে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর এখানে কারি পাতা আর যে সাদা তিল আর কালো জিরে দিয়েছি, এগুলো দেখতে যতটা সুন্দর লাগবে খেতে কিন্তু অনেক গুণ ভালো লাগবে, দারুণ টেস্টি হয়। কারি পাতার একটা সুন্দর ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যে কোনো নাস্তার রেসিপিতে দিলে দারুণ একটা ফ্লেভার হয়, খুবই ভালো লাগে খেতে। আর এখানে ডিম দিয়েছি, ডিমের ওপরে কোট করে দিলাম। তো তবে এটা খেতে দারুণ লাগবে, টেস্টি হবে। তো আপনারা বাড়িতে এভাবে একদিন বানিয়ে দেখবেন। আর নাস্তাগুলো সবগুলো আমি এর মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু তেল ওপরটায় আমি ছড়িয়ে দিলাম, যেগুলো তেলের মধ্যে ডুবে যায়নি। আর ওপরটাও বেশ ভালো করে সেঁকা হয়ে গেল। এখন এক পিঠ করে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো এইভাবে এক পিঠ করে উল্টে দেওয়াতে দেখো পেছন দিকটা একটু হালকা বাদামি কালার চলে আসতে শুরু করে দিয়েছে। আর যেহেতু এটা ডিমের কোট করে দিয়েছি তার জন্য একটু বেশি ফেনা উঠছে। তো দেখো এখন আমি লাল করে মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। এভাবে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে হবে। আর দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এখন তুলে নিচ্ছি। তো এখন সবগুলো নাস্তা আমি একইভাবে ডিমের মধ্যে কোট করে ভেজে নেব। আর এই নাস্তাগুলো বানানো বন্ধুরা আমি তো বলেছি খুবই সোজা। তো এখন আমি সব নাস্তা একইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের সাথে রিকোয়েস্ট থাকলো যাতে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো দেখো এখন সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিচ্ছি। সুন্দর লাল বাদামি কালার রং ধরিয়ে আমি ভেজে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর খুবই লোভনীয় স্বাদের কিন্তু দেখতে হয়েছে এই নাস্তাগুলো। তো বন্ধুরা দেখো এখন সবগুলো রেডি করে নিয়েছি, আর এখানে টমেটো সস নিয়েছি। তো তোমরা চাইলে এটা ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারো বা সস দিয়েও খেতে পারো। তো আমি এখন সসের একটা দেখাচ্ছি আর ভেঙেও দেখিয়ে দেবো যে ভেতরে আলুর পুরটা কেমন হয়েছে। আর সস দিয়ে তোমরা খেতে পারো, দারুণ টেস্টি হয়, চায়ের সঙ্গে খেতে পারো। তো এখন দেখো আলুর পুরটা ভেতরে কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এই নাস্তা। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্ত। আর আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য অন্য নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।